আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এবার এই কোয়াসি প্যাসিভ ভয়েস এই বাক্যগুলির অর্থ বোঝার আগে আমাকে বুঝতে হবে এই কোয়াসি ওয়ার্ডটার মানেটা কি। দেখো, এই কোয়াসি ওয়ার্ডের মানে তোমরা যদি কোনো ডিকশনারিতে দেখতে যাও তাহলে পাবে সিমিংলি, বা বাংলায় পাবে যেন মনে হয়। আমরা এই ক্ষেত্রে যে সমস্ত বাক্যগুলো পাবো সেগুলো কখনোই এসভিও ফরম্যাটে পাবো না। তাহলে কিভাবে পাবো? আমরা পাবো যেন ওটা সামনে চলে আসবে, অর্থাৎ অবজেক্টে চলে আসবে সামনের দিকে, এবং এই অবজেক্টটা এই ভার্বটিকে পারফর্ম করবে, যেখানে তোমার সাবজেক্ট যেটি থাকার কথা সেটি ওখানে থাকবে না, তাকে একদম উজ্জ্ব করে দেওয়া হবে। ধরো যদি আমি দুটি বাক্য লিখি যে দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা, এই বাক্যে বলো তো যে হাউস ইজ বিল্ডিং, এই হাউস কি করে নিজে নিজে নিজেকে তৈরি করতে পারে? তৈরি তো করার কথা মিস্ত্রি, বা তৈরি তো করার কথা আমরা আমরা বাড়িটি তৈরি করছি যদি এই বাক্যটা লেখা হতো, বা সে বাড়িটি তৈরি করছে যদি এরকম বাক্য লেখা হতো যে ইজ বিল্ডিং দ্য হাউস, তাহলে হয়তো আমরা এই ফরম্যাটে আসতে পারতাম বা আমাদের সেটা বোঝার সুবিধা হতো। কিন্তু বাক্যটি দেখো লেখা আছে দ্য হাউস ইজ বিল্ডিং। দেখো এখানে কিন্তু এই অবজেক্টটা এই ভার্বটিকে পারফর্ম করছে, ঠিক আছে। আবার ধরো যদি আমরা লিখি বাক্য যেটা আমরা জানি যে হানি টেস্ট সুইট, এখানে তুমি আমাকে বলো যে এই যে কমপ্লিমেন্টটা আছে, সাবজেক্ট কমপ্লিমেন্টটা আছে, যা এই হানির আরেকটা ইনফরমেশন দেয়, প্রোভাইড করে আর কি, নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করে। তা এই যে এই কমপ্লিমেন্টটা আছে, এই কমপ্লিমেন্টটা এই হানির ক্ষেত্রে কি করে প্রযোজ্য হতে পারে? অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে হানি নিজে নিজে কি করে সে বলতে পারে যে সুইট। হানি কি করে নিজে নিজে টেস্ট করে বলতে পারে সুইট? টেস্ট তো করবো আমরা না হানিকে টেস্ট করলে কি করে বুঝবো যে এটা সুইট কিনা? তাহলে এখানে দেখো যে এখানেও ঠিক অবজেক্টটা যেন এই কাজটি পারফর্ম করছে, ঠিক আছে। এগুলি হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভয়েস। তা এই বাক্যগুলির যখন আমাকে পরিবর্তন করতে হবে তখন সেই পরিবর্তনটা কি করে হবে? দেখো দেখো কোয়াসি প্যাসিভ ভয়েসকে আমরা দুই ফরম্যাটে ফেলবো। তোমরা এই দুই ফরম্যাটটা এখানে দেখো পেয়ে গেছো, যে একটাই বলছি যে হাউস ইজ বিল্ডিং, আর পরটা বলছি হানি টেস্ট সুইট। এখন এই যে এই সুইটটা তোমরা জানো যে এই সুইটটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার হোয়াট ইজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট? না তো এক কথাই হচ্ছে এটা যে যে শব্দটা বা যে ফ্রেজটা আমার সাবজেক্টের ব্যাপারে আরেকটু কিছু ইনফরমেশন প্রোভাইড করে এবং বাক্যটি সম্পূর্ণ করতে সাহায্য করে, সেই সমস্ত ওয়ার্ডকে বা ফ্রেজকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। তাহলে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে একটা ওয়ার্ড পাচ্ছি, আবার এখানে দেখো আরেকটি পাচ্ছি বাক্য যেখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই, যেখানে বাক্যটি তৈরি হয়েছে আমরা ঠিক যেমন ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি এস প্লাস বি ভার্ব প্লাস ভিআইএনজি, ঠিক সেরকম দেখো একটা বাক্য তৈরি হয়েছে। তাহলে আমরা এইটাকে ফেলবো 1 নম্বর ঘরে। দ্য হাউস ইজ বিল্ডিং। বেশ, তাহলে আমরা এখানে দেখো স্ট্রাকচারটা পাচ্ছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। যখন আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে তখন আমাদের কি করব? তখন এই সাবজেক্ট এই স্থানে থেকে যাবে, আর কি পাবো? আর পাবো যে বি ভার্বটা ছিল সেই বি ভার্বটা, আর কি পাবো? বিইং। আর কি করতে হবে? আর যেটা ভার্বের সাথে আইনি যোগ হয়েছিল সেই ভার্বটা হবে V3, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখো এই বাক্যটির ভয়েস চেঞ্জ করি তাহলে পাবো হচ্ছে আমরা সাবজেক্ট বুঝবে আগে দ্য হাউস, এবার হচ্ছে সেই বি ভার্বটা ইজ, এবার একটি বিইং পাবো, বিইং বসাতে হবে বিইং, ভার্বের V3 বিল্ডিং এর V3 হচ্ছে বিল্ট, BUILT। এবার আমরা কমপ্লিমেন্ট যুক্ত কোনো সেন্টেন্সের পসিভ প্যাসিভ ভয়েস দেখি করব। দেখো লেখা আছে হানি
টেস্ট সুইট। তাহলে আমরা এখানে পাচ্ছিটা কি, আমাদের যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা দেখো লেখা আছে, স্ট্রাকচারে পাচ্ছি সাবজেক্ট পাচ্ছি, আর পাচ্ছি একটি ভার্ব, এবং সেই ভার্বটার পরে পাচ্ছি আমরা ঠিক একটি কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্টটা অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা এই হানির আরেকটিও ইনফরমেশান প্রোভাইড করছে। কমপ্লিমেন্ট আমরা এরকম একটা বাক্য পাচ্ছি। এখান থেকে যখন চেঞ্জ করব তখন চেঞ্জটা হবে এইরকমভাবে, সাবজেক্টটা বসে যাবে এবং আসবে সেখানে ইজ, এবং সেখানে তোমার হবে যে কমপ্লিমেন্টটা ছিল সেই কমপ্লিমেন্টটা বসে পড়বে, এবং যোগ হবে হোয়েন ইট ইজ প্লাস যে ভার্ব পেয়েছিলাম এই ভার্বটি, সেই ভার্বের ভিতরি। তাহলে যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জটা হবে দেখো, হানি ইজ কমপ্লিমেন্ট, সুইট when it is tasted। আশা করি বুঝতে পারলে। এবার দেখো তোমাদের সামনে দুটি করে বাক্য আছে, যে বাক্যগুলি আমরা এবার সমাধান করার চেষ্টা করব। তাহলে উইথাউট কমপ্লিমেন্টের যে আমরা ভাগটা পাচ্ছি সেখানে দেখো লেখা আছে দ্য বুক ইজ প্রিন্টিং এবং দ্য কাউজ আর মিল্কিং। আর এদিকে দেখো লেখা আছে উইথ কমপ্লিমেন্টের ঘরে দ্য রাইস সেলস চিপ অ্যান্ড দ্য বুকস রিড ওয়েল। বেশ, তাহলে আমরা আগেই জেনেছি যে উইথাউট কমপ্লিমেন্টের যে তোমার স্ট্রাকচারটা হবে সেটা হবে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের আইএনজি, সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের আইএনজি। সেখান থেকে আমাকে কিসে পরিবর্তন করতে হবে, সাবজেক্ট প্লাস বিভার প্লাস বিইং প্লাস ভার্ব ভিত্রি। তাহলে প্রথমে সাবজেক্ট লাগাই আমরা, দ্য বুক, দ্য বুক, দ্য বুক is being printed, ঠিক আছে। নেক্সট, the cows are milking, the cows are milking। তাহলে আবার সে পাচ্ছি সাবজেক্ট পাচ্ছি, দেখো সাবজেক্ট পাচ্ছি, আর পাচ্ছি বিভার পাচ্ছি, বিভার পাচ্ছি, আর পাচ্ছি ভার্বের আইএনজি। সেখান থেকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস বিভার প্লাস বিইং প্লাস ভার্বের ভিতরি। তাহলে সাবজেক্টটা বসিয়ে নিয়ে আগে দ্য কাউজ, এবার বিভার আর, তারপরে বিইং, তারপরে মিল্কের ভার্বের ভিতরি মিল্কড। এবার উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট সহিত যে সমস্ত বাক্যগুলো আমরা পাবো এই পসিভ প্যাসিভ ভয়েসে, সে সমস্ত বাক্যের পরিবর্তনটা ঠিক কী করে হয় আমরা দেখব। তাহলে আমরা আগেই জেনেছি যে এই সমস্ত ভার্বের স্ট্রাকচারে আমরা পাবো, অ্যাক্টিভের স্ট্রাকচারে আমরা পাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট মডিফাইং সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে এই কমপ্লিমেন্টটা কিন্তু মডিফাই করবে। ঠিক আছে, দেখো লেখা আছে দ্য রাইস সেলস চিপ। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি একটা, রাইস, ভার্ব পেয়েছি সেলস, এবং চিপটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। ঠিক একই রকমভাবে দেখো লেখা আছে দ্য বুকস হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে তোমার ভার্ব, এবং এই ওয়েলটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিভাবে বই পড়া হয়, এত খুব সুন্দরভাবে বই পড়া হয়। বেশ, তাহলে আমরা এবার শুরু করি। এর প্যাসিভ পড়তে গেলে আমাকে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, লিখলাম সাবজেক্ট দ্য রাইস, তারপরে বি ভার্ব রাইস ইজ, কমপ্লিমেন্ট এই যে কমপ্লিমেন্টটা ছিল এটাই বসে যাবে, চিপ, দ্য রাইস ইজ চিপ। তারপর কি লিখতে হবে, when it is সেল থেকে হবে সোল্ড। পরের যে বাক্যটি আছে দেখো লেখা আছে দ্য বুকস রিড ওয়েল। এখানে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু প্লুরাল রয়েছে, প্লুরাল অর্থাৎ বহু বচনে রয়েছে। বহু বচনে থাকায় কিন্তু আমার দু জায়গায় পরিবর্তনটা হচ্ছে যে এই যে বি ভার্ব রয়েছে এখানে কিন্তু আমাকে ইজ না লিখে আর লিখতে হবে, এবং এখানে যে রয়েছে ইট ইজ এখানে লিখতে হবে আমাকে দে আর, কারণ এই সাবজেক্টটা হচ্ছে আমার প্লুরাল। তাহলে আমরা এবার সমাধান করি। তাহলে আমার লিখতে হবে সাবজেক্ট প্রথমে দ্য বুকস, এবং
তারপর লিখতে হবে বিভার, বিভার তো বললাম এখন আর। তারপরে কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে ওয়েল। তারপর লিখতে হবে হোয়েন। এবার কি বললাম, ইট ইজ এর বদলে আমরা লিখব দে আর। দে আর ভার্বের ভিতরি, ভার্ব ছিল আমার রিড, তাই হবে রেড, আর ইএডি। সেম স্পেলিং কিন্তু ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন এবং ডিফারেন্ট ফর্ম। রেড।